আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 82তম ব্যাচ। আজকে আপনাদের 18তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে ইউটিউবে আমরা আমাদের চ্যানেল সেট আপ করতে পারি। তো আজকে আমরা দেখব আমাদের ইউটিউবের সেটিংসটা দেখব। কাস্টমাইজেশনের যদি কোনো কাজ বাকি থাকে সেটা আজকে করব। পাশাপাশি ইউটিউবে কিভাবে হচ্ছে কন্টেন্ট আপলোড করতে হয় এই বিষয়গুলো দেখব। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই। ঠিক আছে, এটা আমাদের চ্যানেল যেটা আমরা লাস্ট ক্লাসে তৈরি করেছিলাম। এখান থেকে হচ্ছে কাস্টমাইজেশনে যদি যাই, তাহলে এখানে হচ্ছে আমরা প্রোফাইল কাস্টমাইজেশনের কাজগুলো করেছিলাম। যেমন এখানে কাভার ফটো দেওয়া, তারপর হচ্ছে লোগো দেওয়া, এরপর আর একটু নিচে গেলে ডেসক্রিপশন, তারপর হচ্ছে আমাদের আহ, আমরা সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোকে অ্যাড করতে পারি, কন্ট্যাক্ট ইনফরমেশন, এসব কিছু হচ্ছে আমরা ওয়াটারমার্কটাও লাস্ট ক্লাসে দেওয়া আমরা শিখে গেছি। তো আজকে আমরা হচ্ছে সেটিংসটা একটু দেখব। তো এখানে আপনারা চ্যানেলে আসবেন, চ্যানেলে আসার পর এই যে বাঁ পাশে শুরুতে আছে হচ্ছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে কি থাকে, চ্যানেল ড্যাশবোর্ডে হচ্ছে এখান থেকে আমরা ভিডিও আপলোড করতে পারি, এখান থেকেও করা যায়, ক্রিয়েট এই অপশন আছে, এখান থেকেও করা যায়। এখানে হচ্ছে ড্যাশবোর্ডে আসলে আমরা ওভারঅল আমাদের চ্যানেলের একটা ওভারভিউ পেয়ে যাই। যেমন অ্যানালিটিক্সটা দেখতে পাই যে কারেন্ট সাবস্ক্রাইবার কতজন আছে, তারপর হচ্ছে লাস্ট 28 ডেজের সামারিটা, যেমন কতজন, কতটা ভিউ হলো, ওয়াচ টাইম কেমন ছিল, তারপর টপ ভিডিও কোনগুলো আছে লাস্ট 48 আওয়ার্সে। এই ডাটাগুলো বা এই অ্যানালিটিক্সটা আমরা হচ্ছে মোটামুটি ড্যাশবোর্ডে আসলে অ্যাট এ গ্লেন্স দেখতে পাই। এরপর 2 নম্বরে আসি হচ্ছে কন্টেন্ট। তো কন্টেন্টে এখানে হচ্ছে ভিডিও আপলোড করার পর এখানে হচ্ছে আপনাকে শো করবে। এই লেআউটে হচ্ছে আমরা কন্টেন্টগুলো সিরিয়ালি দেখতে পাবো। এখানে ভিডিওগুলো সিরিয়ালি দেখাবে, এটার ভিজিবিলিটিটা কেমন সেটা দেখাবে, কোনো রেস্ট্রিকশন আসছে কিনা সেটা দেখাবে, কোন ডেটে হচ্ছে আমরা পাবলিশ করেছি সেটা দেখাবে, তারপরে এই ভিডিওতে ভিউজ কত হলো, তারপর হচ্ছে কোনো কমেন্ট আসলো কিনা, লাইক ভার্সেস ডিসলাইক, এই বিষয়গুলো হচ্ছে আমরা কন্টেন্ট থেকে দেখতে পাই। পাশাপাশি আম, ধরেন আপনি কোনো একটা ভিডিও আপলোড করেছেন বা পাবলিশ করে দিয়েছেন, ঠিক আছে, তারপরে কোনো কারণে হচ্ছে ওই ভিডিওটা এডিট করার প্রয়োজন পড়ছে, হয়তো বা এটা টাইটেলটা বা ডেসক্রিপশনটা, বা হচ্ছে কোনো ভিডিও আপনি হচ্ছে কোনো একটা চেঞ্জ আনবেন। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এখানে আসলে, কন্টেন্টে আসলে এখান থেকে হচ্ছে আমরা ভিডিওটা এডিট করার বা হচ্ছে এটার যে কন্টেন্টগুলো আছে সেগুলো এডিট করার অপশনটা পেয়ে যাই। ঠিক আছে, এখান থেকে এডিট করা যায়, ভিডিও শেয়ার করা যায়, ডিলিট করা যায়, এখান থেকে ডিলিটও করতে পারবেন কন্টেন্টে আসলে। এরপর 3 নম্বরে হচ্ছে অ্যানালিটিক্স। তো অ্যানালিটিক্সটা হচ্ছে কি, আহ, মানে এটার মানে এখানে গ্রাফ আকারে দেখাবে, হ্যাঁ, গ্রাফিক্যাল অ্যানালিটিক্সটা দেখাবে। তো কয়টা ভিউজ হলো, কয়টা ওয়াচ, মানে ওয়াচ টাইম কত আওয়ার হলো, সাবস্ক্রাইবার কতজন হলো, এখানে তারিখ ওয়াইজ একদম গ্রাফ আকারে হচ্ছে এটা আপনি অ্যানালিটিক্সটা এখানে দেখতে পাবেন। ঠিক আছে। উম, তো আমাদের তো এখানে এখনো কন্টেন্ট আপলোড করি নাই, এজন্য এখানে কিছু শো করছে না। এরপর আসি হচ্ছে কমিউনিটিতে। কমিউনিটিতে হচ্ছে পাবলিশ করা ইয়েগুলো দেখাবে। আবার এখানে যদি কেউ আপনাকে মেনশন করে, সেই চ্যানেলটাকে মেনশন করে, সেটা এখানে দেখাবে। কমেন্টগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে। তো কমেন্ট যদি আপনি রিভিউ করতে চান, তো সেটা এখানে করা যাবে। বা কোনো আনওয়ান্টেড কমেন্ট যদি আপনি রিমুভ করতে চান, ঠিক আছে, নেগেটিভ কমেন্ট থাকে না অনেক সময় অনেক, তো ওই এগুলো যদি আপনি রিমুভ করতে চান এখানে এসে পারবেন। তারপর এখানে হচ্ছে সাবটাইটেল।
তো এখানে হচ্ছে আপনি ধরেন বাংলাতে হচ্ছে একটা কন্টেন্ট আপলোড করছেন, হ্যাঁ? তো এটার সাবটাইটেলটা ইংলিশে হবে, এটা হচ্ছে এখানে শো করবে। বা ধরেন চাইনিজ বা অন্য ভাষারও, যেমন ইংলিশে সাবটাইটেলটা হয়, আহ, তো এটা হচ্ছে এখানে দেখাবে। তারপর আসি হচ্ছে কপিরাইটে, কোনো কপিরাইট ইস্যু আসলো কিনা, হ্যাঁ, আপনাকে রিমুভাল রিকোয়েস্ট করেছে কিনা ইউটিউব থেকে, ঠিক আছে? যে অনেক সময় ইয়ে অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মিউজিক, আপনি যদি ভিডিওতে কোনো মিউজিক অ্যাড করেন বা অডিও ক্লিপস অ্যাড করেন, তো সেক্ষেত্রে সেটা যেন অবশ্যই কপিরাইট ফ্রি হয়, এটা আপনাকে মেক শিওর করতে হবে, ঠিক আছে? ইউটিউবের নিজস্ব কিছু ইয়ে আছে, মিউজিক আছে বা সাউন্ড ইফেক্টস আছে, তা আপনাকে সেগুলো ব্যবহার করতে হবে। তো এটা আমি দেখাবো একটু পরে। আর হচ্ছে আপনি ক্যানভাতেও কিছু অডিও ইয়ে আছে, সাউন্ড ইফেক্টস আছে বা অডিও মিউজিক আছে, সেগুলোও কপিরাইট ফ্রি হয়। আপনারা যদি ক্যানভা প্রো ভার্সনটা ইউজ করেন, তাহলে দেখবেন ওখানে অডিও লিখে সার্চ করলে আপনাকে অনেক মিউজিক দেখাবে, তো সেগুলোও কপিরাইট ফ্রি হয়। এছাড়াও অনেক ইয়ে আছে, ওয়েবসাইট আছে যারা কিনা কপিরাইট ফ্রি মিউজিক সেল করে, আবার ফ্রিতেও দেয়। ফ্রিতে দিলে হয় কি, ওখানে একটা ওয়াটারমার্ক থাকে, ওইটা আপনাকে রিমুভ করে নিতে হয়, বা হচ্ছে আপনি ওটা কোনো না কোনোভাবে এডিট করে তারপর ইউজ করতে পারবেন। এরপর আসি হচ্ছে আর্নিংয়ে। এখানে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা মনিটাইজেশন করতে পারি। তো ইউটিউবের চ্যানেল মনিটাইজেশনের জন্য কিছু রিকোয়ারমেন্টস আছে। তো আমরা একটু দেখি কি কি রিকোয়ারমেন্টস। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি বা রিকোয়ারমেন্টস লিখে আমরা সার্চ করি। আচ্ছা, তো এখানে দেখেন, আপনাকে টু মনিটাইজ এ ইউটিউব চ্যানেল ক্রিয়েটর্স মাস্ট মিট দ্য ফলোয়িং রিকোয়ারমেন্টস, মানে একজন ক্রিয়েটরকে বা ইউটিউবারকে কি করতে হবে, এই নিচের যেই রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো হচ্ছে ফুলফিল করতে হবে। তো শুরুতে হচ্ছে সাবস্ক্রাইবার, হ্যাভ অ্যাট লিস্ট 500 সাবস্ক্রাইবার। আপনাকে আপনার চ্যানেলে অ্যাট লিস্ট 500 সাবস্ক্রাইবার হচ্ছে থাকতে হবে আপনার চ্যানেলে। তারপর হচ্ছে ওয়াচ টাইম, হ্যাভ অ্যাট লিস্ট 3000 ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স ইন দ্য লাস্ট 12 মান্থস। আচ্ছা, এই জিনিসটা একটু বুঝে নেন, যে ওয়াচ আওয়ারটা বা ওয়াচ টাইমটা কি। ধরুন আপনি হচ্ছে একটা ভিডিও আপলোড করলেন বা একটা কন্টেন্ট আপলোড করলেন যেটা কিনা 60 মিনিটের, মানে 1 ঘন্টা, ঠিক আছে? 60 মিনিটের একটা ভিডিও আপনি আপলোড করলেন। তো আপলোড করার পর কোনো একজন ভিউয়ার বা কি করলো, তো আমরা ইউটিউবটা কিসের মাধ্যমে হচ্ছে অপারেট করি, আমাদের গুগল অ্যাকাউন্টের মাধ্যমে বা জিমেইলের মাধ্যমে, ঠিক আছে? আমি লাস্ট ক্লাসে বলেছিলাম না, যে যাদেরই একটা গুগল অ্যাকাউন্ট আছে তাদেরই হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে। তো ধরুন কোনো একজন ভিউয়ার তার গুগল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আপনার এই ভিডিওটা দেখলো। তো 60 মিনিটের পুরো 60 মিনিটই যদি সে হচ্ছে ভিডিওটা দেখে থাকে, তাহলে ওখানে আপনার এই যে 60 মিনিট বা 1 ঘন্টা ওয়াচ আওয়ারটা আপনার অ্যানালিটিক্সে হচ্ছে অ্যাড হবে, ঠিক আছে? 60 মিনিট বা 1 ঘন্টা টাইম হচ্ছে আপনার অ্যাড হবে। তো এভাবে 12 মাসে আপনাকে হচ্ছে 3000 ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার হচ্ছে আপনাকে আম, আপনার চ্যানেলে থাকতে হবে, দেন আপনি হচ্ছে মনিটাইজেশনের জন্য ইলিজেবল হবেন। এখন ধরুন কোনো একজন ভিউয়ার কি করলো, আপনার এই 60 মিনিটের ভিডিওটা প্রথম 20 মিনিট হচ্ছে সে দেখলো, ঠিক আছে? এর পরের 20 মিনিট সে কি করলো, এটাকে ফরওয়ার্ড করে দিল বা টেনে দিয়ে লাস্টে দেখলো। তো এই যে টেনে দিয়ে দিল বা ফরওয়ার্ড করে, আচ্ছা আমি স্ক্রিনটা আরেকবার শেয়ার করছি।
আচ্ছা, তো আমি বলছিলাম যে ধরুন কোনো একজন ভিউয়ার কি করলো, আপনার ওই 60 মিনিটের ভিডিওটাকে প্রথম 20 মিনিট হচ্ছে দেখলো, এর পরের 20 মিনিট সে কি করলো, এটাকে ফরওয়ার্ড করে দিল, এর পরের 20 মিনিট সে দেখলো। তো সেক্ষেত্রে যতটুকু স্ট্রিম হয়েছে বা যতটুকু প্লে হয়েছে ওই টাইমটা হচ্ছে আপনার এখানে যোগ হবে। আর যেটা সে ফরওয়ার্ড করে দেখলো বা টেনে ভিডিওটা দেখলো, ওই টাইমটা কিন্তু আপনার এখানে অ্যাড হবে না। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আপনাকে 3000 ঘন্টা পাবলিক ওয়াচ আওয়ারটা হচ্ছে আপনাকে ম্যানেজ করতে হবে 12 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে। আচ্ছা, এরপর হচ্ছে আপলোড ফ্রিকোয়েন্সি, হ্যাভ অ্যাট লিস্ট 3 ভ্যালিড পাবলিক আপলোডস ইন দ্য লাস্ট 90 ডেজ। আপনার হচ্ছে 3 মাসের মধ্যে তিনটা, আহ, অন্ততপক্ষে অ্যাট লিস্ট তিনটা হচ্ছে আপনার পাবলিক আপলোড থাকতে হবে, বা আপনার এখানে কন্টেন্ট আপলোড করতে হবে। ঠিক আছে, আপনি একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলে রাখলেন, কন্টেন্ট আপলোড করলেন না, বা একটা কন্টেন্ট দিলেন 6 মাস পরে গিয়ে আরেকটা কন্টেন্ট আপলোড করলেন, সেটা হবে না। ঠিক আছে, আপনাকে এই 90 দিনের মধ্যে অন্ততপক্ষে তিনটা পাবলিক আপলোড করতে হবে। এরপর হচ্ছে কন্টেন্ট গাইডলাইন, ক্রিয়েট কন্টেন্ট দ্যাট মিনস ইউটিউব অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইন্স। আচ্ছা, এখানে ইউটিউবে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি হতে হলে মানে কিছু গাইডলাইন আছে, সেগুলো জেনে নিয়ে, এই যে এখানে লিঙ্ক আছে, আপনারা গুগল করে নেবেন। ঠিক আছে, আমি যেভাবে ইয়ে করলাম এগুলোর পাশে কিন্তু লিঙ্ক আছে, এখানে ব্লগ সাইট আছে, এগুলোতে ক্লিক করলে আপনি পুরো গাইডলাইনটা আপনার সামনে চলে আসবে, এগুলো একটু পড়ে নেবেন। তো এখানে কন্টেন্টের যে গাইডলাইনগুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে। তারপর এজ রিকোয়ারমেন্টস, বি অ্যাট লিস্ট 18 ইয়ার্স ওল্ড অর হ্যাভ এ লিগাল গার্ডিয়ান হু ইজ ওল্ডার দ্যান 18। যে চ্যানেল হোল্ডার হবে, ঠিক আছে, যার চ্যানেল হবে সে অবশ্যই 18 ইয়ার্স ওল্ড হতে হবে। আর যদি মাইনর হয় বা 18 বছরের নিচে হয়, তার অবশ্যই লিগ্যাল গার্ডিয়ান, গার্ডিয়ানের ইনফরমেশন এখানে দিতে হবে। এরপর লোকেশন রিকোয়ারমেন্ট, লিভ ইন এ কান্ট্রি অর রিজন হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা ওয়াইপিপি ইজ অ্যাভেলেবেল। সব দেশে কিন্তু, সব দেশের সব চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয় না। তো এখান থেকে আপনাকে ওটা মেকশিওর করতে হবে যে আপনি যেই দেশ থেকে হচ্ছে করছেন সেটা যেন এই ওয়াইপিপির আন্ডারে থাকে, বা এদের মানে অ্যাভেলেবেল আছে এরকম লোকেশন নেই হচ্ছে আপনাকে, ওই লোকেশনের হচ্ছে চ্যানেলটা হতে হবে। তারপর হচ্ছে কন্ট্রাক্ট অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্ট দ্য রেলিভেন্ট কন্ট্রাক্ট মডিউলস। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আপনার মনিটাইজেশনের রিকোয়ারমেন্টসগুলো। 500 সাবস্ক্রাইবার খুব ইজিলি পাওয়া যায়, মানে খুব একটা কঠিন না। আর সবচাইতে কঠিন হচ্ছে এটা, মানে 3000 পাবলিক আওয়ারটা 12 মান্থে ম্যানেজ করাটাই হচ্ছে কঠিন। এছাড়া বাকিগুলা অতটা ইয়ে না, ফ্লেক্সিবল আছে। তো সম্ভব হচ্ছে, তো মানুষ করছে না, যার যার চ্যানেল, তো আমরা যে ইউটিউবে যত কন্টেন্ট দেখি সবার চ্যানেলই হচ্ছে মনিটাইজেশন, মনিটাইজেশন হয়েছে এবং তারা এখান থেকে হচ্ছে আর্নিংটা করছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে আমাদের কাজে চলে যাই। এরপর আসি হচ্ছে কাস্টমাইজেশন। তো কাস্টমাইজেশনে হচ্ছে চ্যানেল কাস্টমাইজেশনটা দেখাবে, এখান থেকে আপনার যদি কোনো কিছু কাস্টমাইজেশনের প্রয়োজন পড়ে আপনি করে নিতে পারবেন। এরপর আসি হচ্ছে অডিও লাইব্রেরিতে। তো একটু আগে আমি বললাম না যে মানে সব মিউজিক হচ্ছে আপনি কন্টেন্টে ইউজ করতে পারবেন না। ঠিক আছে, এখানে কপিরাইট ইস্যুস আসে। তো ইউটিউব এখানে যা কিছু তাদের অডিও লাইব্রেরিতে অনেক মিউজিক দিয়ে রেখেছে। তো আপনাকে এখান থেকে মিউজিক ইউজ করতে হবে, বা সাউন্ড ইফেক্ট ইউজ করতে হবে আপনার কন্টেন্টের জন্য। তো এখানে দেখেন, আহ, মানে মিউজিকে আমরা এখানে সার্চ বা ফিল্টার যদি করি, আমরা এই যে ট্র্যাকের টাইটেল দিয়ে সার্চ করতে পারি, কোন জনারের মিউজিক সেটা দিয়ে, মুড, তারপর আর্টিস্টের নাম লিখেও আমরা সার্চ করতে পারি। তারপর কত টাইমের বা ডিউরেশন, কত ডিউরেশনের হচ্ছে আপনি মিউজিক চাইছেন সেটাও এখান থেকে আপনি ফিল্টার করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখেন, আর আমরা যদি একটু নিচে স্ক্রল করি, দেখেন কত কত মিউজিক আছে, তাই না? এরকম আমরা যদি আরো যেতে থাকি, এখানে 30টার মতো রো আছে, পেজ আছে দেখেন কটা, 1572টা। ঠিক আছে, 1572টার মতো হচ্ছে এখানে পেজই আছে, আর প্রত্যেকটা পেজে হচ্ছে 30টার মতো রো আছে। হিউজ,
তো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, এই যে এখান থেকে ডাউনলোড করা যায়, ডাউনলোড করে যে কোনো জায়গায় হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন। এবং প্রতি মাসে হচ্ছে ওরা তাদের অডিও লাইব্রেরিটা হচ্ছে আপডেট করে। এই যে দেখেন, জানুয়ারি জানুয়ারি 2025 সালে হচ্ছে এগুলো ওরা আপডেট করেছে। ঠিক আছে, এই মিউজিকগুলো অ্যাড করেছে। আবার একটু নিচে গেলে দেখবেন ডিসেম্বরও আছে। আমরা এর পরের পেজে যদি যাই, ডিসেম্বর দেখতে পাবেন। ঠিক আছে, প্রত্যেক মাসেই হচ্ছে ওরা এটা আপডেট করে বা মিউজিক অ্যাড করে। এছাড়া সাউন্ড ইফেক্টসও আছে, যেমন এই যে বাচ্চারা খেলছে, কিডস প্লেয়িং, তারপর ফ্যাক্টরি ব্যাকগ্রাউন্ড, ট্রাক ড্রাইভিং ইন পার্কিং স্ট্রাকচার, এরকম বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট আছে। আমরা যে এই যে ইউটিউবে যে মিউজিকগুলো শুনি, এখানে থেকে এই সাউন্ড ইফেক্টগুলো ওরা ইউজ করে থাকে। কিভাবে কন্টেন্ট বানাতে হয় না, সেটা নিয়ে কোনো ক্লাস নাই। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা এখান থেকে মিউজিকগুলো নিয়ে হচ্ছে ইউজ করতে পারি। আচ্ছা, তো অডিও লাইব্রেরি গেল, এরপর আমরা একটু সেটিংসটা দেখব। তো সেটিংসে, জেনারেল সেটিংসে আমরা হচ্ছে কারেন্সিটা ইউএস ডলারই থাকবে। ঠিক আছে, এরপরে হচ্ছে চ্যানেল সেটিংসে আমরা এখানে কান্ট্রি অফ রেসিডেন্স, কোন দেশের হচ্ছে রেসিডেন্ট আমরা বা কোন দেশীয় চ্যানেল, এটা এখান থেকে সিলেক্ট করব। তো আমাদের তো বাংলাদেশ, আমি এখান থেকে বাংলাদেশ দিলাম। এরপর এখানে আমরা কিছু কিওয়ার্ড ব্যবহার করব। আমরা বলি না যে ইউটিউব চ্যানেল এসইও করা বা এসইও অপটিমাইজেশন করা, তো এটাই হচ্ছে আমরা এখন সেটিংসে এসে আমাদের চ্যানেলটাকে এসইও অপটিমাইজেশন করছি। তো এখানে আমরা কিছু কিওয়ার্ড ব্যবহার করব, যে কিওয়ার্ডগুলো সার্চেবল কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো লিখে কোনো একজন ভিউয়ার্স হচ্ছে আমাদের চ্যানেলটাকে ফাইন্ড আউট করতে বা আমাদের কন্টেন্টটাকে ফাইন্ড আউট করতে হচ্ছে এই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারে। ঠিক আছে, তো আমাদের এই চ্যানেলটা কি এডুকেশনাল চ্যানেল, ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে ফ্রিল্যান্সিং টিউটোরিয়ালগুলো এখানে যাবে। তো আমি এখানে শুরুতেই একটা কিওয়ার্ড দিতে চাচ্ছি, এডুকেশনাল, এডুকেশনাল কন্টেন্ট। একটা একটা লিখবেন, লিখে কমা দিবেন। কমা দিলে আরেকটা স্পেস তৈরি হবে। এখানে 500 ক্যারেক্টার লেখা যায়, তো ট্রাই করবেন 500 ক্যারেক্টারের ভিতরে হচ্ছে আপনার কিওয়ার্ডগুলো দিয়ে দিতে। ডিজিটাল মার্কেটিং, কমা, তারপর হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম, তারপর মিডিয়া ম্যানেজমেন্ট, ম্যানেজ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তো এরকম বিভিন্ন ধরনের কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। ধরেন দিলাম আমি ডাটা এন্ট্রি। তো এখানে দেখেন আমি কয়টা কিওয়ার্ড লিখলাম, আমি 5টা কিওয়ার্ড লিখলাম, প্রায় 105 ক্যারেক্টার আমি ইউজ করে ফেলেছি। ঠিক আছে, তো এরকম আপনারা 500 ইয়ে ক্যারেক্টারের মধ্যে হচ্ছে কিওয়ার্ডগুলো দিবেন, দিয়ে এখান থেকে এটাকে সেভ করে নিতে হবে। তো এটা সেভ হয়ে গেছে, আমরা আবারও সেটিংসে যাব, এখান থেকে চ্যানেল সেটিংসে আসব। তো আমাদের এটা সেভ হয়েছে, এরপর অ্যাডভান্স সেটিংসে কি আছে দেখি। আচ্ছা, অ্যাডভান্স সেটিংসে গিয়ে আমরা হচ্ছে অডিয়েন্সটাকে হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিব। তো ধরুন আপনি যে কন্টেন্ট আপলোড করছেন সেটা হচ্ছে বাচ্চাদের জন্য বা কিডস যারা আছে তাদের জন্য। ঠিক আছে, যদি এরকম হয় যে অনেক সময় থাকে না, বাচ্চাদের চ্যানেল থাকে, বাচ্চাদের কার্টুন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গেমসের ইয়ে থাকে, কন্টেন্ট থাকে বা চ্যানেল থাকে, অথবা বাচ্চাদের ডেইলি ব্লগও আছে, তারপর বাচ্চাদের পড়াশোনা, বিভিন্ন রাইমস, এগুলোর উপরে অনেকে কন্টেন্ট আপলোড করে না।
তো ধরেন এই চ্যানেলটা শুধুমাত্র বাচ্চাদের জন্য সেট আপ করা, বা অডিয়েন্স হচ্ছে বাচ্চারা বা কিডস। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি যে ইয়েস, সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস। যে হ্যাঁ, এই চ্যানেলটাকে হচ্ছে আপনি ইয়ে যে বাচ্চাদের জন্য তৈরি এরভাবে হচ্ছে সেট করতে চাচ্ছেন। আর এখানে আপনি মোস্টলি মানে বেশিরভাগই হচ্ছে আপনি কি করেন, বাচ্চাদের কন্টেন্ট আপলোড করেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনি চ্যানেলটা এখানে সেট করে দিতে পারেন। অথবা আপনি কি করতে পারেন, নো, সেট দিস চ্যানেল অ্যাজ নট ফর মেড, নট অ্যাজ নট মেড ফর কিডস, আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। আর আরেকটা কি করতে পারেন যে না, এটা বাচ্চাদের জন্য না, আমি কখনোই হচ্ছে বাচ্চাদের কন্টেন্ট এখানে আপলোড করব না। যেমন আমরা আমাদের এই চ্যানেলটা যে বানিয়েছে এটা ফ্রিল্যান্সিং এর উপরে, তো এখানে বাচ্চাদের কন্টেন্ট কখনোই আপলোড হবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে নোটা সিলেক্ট করে দিতে পারি। আবার আরেকটা অপশন আছে কি, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। মানে এমনও কিছু চ্যানেল থাকে যেখানে বাচ্চাদের কন্টেন্টও থাকে আবার বড়দের কন্টেন্টও থাকে। তো সেক্ষেত্রে আপনি মানে যতবারই হচ্ছে কন্টেন্ট আপলোড করতে যাবেন বা ভিডিও আপলোড করতে যাবেন, তখন হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবে যে এটা বাচ্চাদের জন্য কিনা। ঠিক আছে, তো এরকম তিনটা অপশন আছে। তো আমি এখান থেকে নো দিয়ে দিব, কারণ আমার এখানে কখনোই হচ্ছে আমি বাচ্চাদের কন্টেন্ট আপলোড করব না। এরপর ফিচার এলিজিবিলিটিতে এখানে স্ট্যান্ডার্ড ফিচার ঠিক আছে, এটা এভাবেই থাকবে। তো এরপরে আসি হচ্ছে আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টসটা কি দেখেন, এখানে হচ্ছে কি কি আছে দেখেন, টাইটেল, ডেসক্রিপশন, আর হচ্ছে ভিজিবিলিটি ট্যাগস। তো এখানে আপনি হচ্ছে বাই ডিফল্ট এখানে একটা টাইটেল দিবেন, একটা ডেসক্রিপশন লিখবেন, আর হচ্ছে এখানে ভিজিবিলিটি যেটা করার আপনার এখানে পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড আছে, আর কিছু ট্যাগ আপনি হচ্ছে বাই ডিফল্ট এখানে সেট আপ করে রাখলেন। তো এতে করে কি হবে, আপনি যতবারই ভিডিও আপলোড করবেন, মানে যতগুলো ভিডিও আপলোড করবেন সবগুলো ভিডিওর টাইটেল এক থাকবে, ডেসক্রিপশন এক থাকবে, আবার হচ্ছে ট্যাগগুলো একই রকম থাকবে। ঠিক আছে, হয়তোবা থাকে অনেকের হয়তোবা এমন কন্টেন্ট থাকে যে সিমিলার বা একই রকম টাইটেল ডেসক্রিপশন সে হচ্ছে ইউজ করতে চাইছে, সেক্ষেত্রে সে এই সেটিংসটা করে নিতে পারে। তো আমাদের জন্য মানে এটা না, কারণ আমাদের কন্টেন্টগুলো হচ্ছে আমরা একই টাইটেল ডেসক্রিপশন নিশ্চয়ই হবে না, তার জন্য আমরা হচ্ছে এখানে এটা সেট আপ করলাম না। এরপর অ্যাডভান্স সেটিংসে কি আছে যে ভিডিও ল্যাঙ্গুয়েজ কি হবে, টাইটেল ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ কি হবে, কমেন্ট আপনি মডারেশন করবেন কি না। আচ্ছা, তো ধরেন এখান থেকে আমরা ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিই যে আমরা হচ্ছে বাংলায় হচ্ছে কন্টেন্ট আপলোড করব। ঠিক আছে, এখান থেকে টাইটেল ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ কি হবে, হতে পারে এটা বাংলায়, হতে পারে এটা ইংলিশে। ধরেন আমি টাইটেল ডেসক্রিপশনগুলো ইংলিশেই লিখব, তো এখান থেকে আমি ইংলিশটা সিলেক্ট করে দিলাম। তো কমেন্টের ক্ষেত্রে আপনি কি কমেন্ট অন করতে চাচ্ছেন না অফ রাখতে চাচ্ছেন, এটা আপনার উপর নির্ভর করবে। তো আমি কমেন্ট অনই রাখলাম। তারপর মডারেশনটা কি, এখানে মডারেশনে দেখেন নান আছে, বেসিক আছে, স্ট্রিক্ট আছে, হোল্ড অল আছে। এখানে যারা মানে কমেন্ট করবে, আপনি আম, এখানে নাম যদি দেন তাহলে কোনো কমেন্টই হচ্ছে হোল্ড হবে না বা আটকে থাকবে না, সব কমেন্ট হচ্ছে পাবলিশ হবে, আপনার ভিডিওতে হচ্ছে সবাই কমেন্ট করতে পারবে। আর আপনি যদি বেসিকটা দেন তো এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট যেটা, ওইটা আপনি মানে মডারেশন করবেন বা ফিল্টার করে নিয়ে আপনার ইচ্ছে হলে আপনি হচ্ছে কমেন্ট পাবলিশ করবেন, অথবা ইচ্ছে না হলে কমেন্টটা আপনি রিমুভ করে দিতে পারবেন। আর স্ট্রিক্ট যেটা, হোল্ড এ বর্ডার ইন রেঞ্জ অফ পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট, এটাও করা যায়। আর আপনি সব কমেন্টই যদি হোল্ড করে রাখতে চান তাহলে হোল্ড অলটা দিতে পারেন। ঠিক আছে, তো কমেন্ট আসাটা ভালো, নেগেটিভ হোক পজিটিভ হোক, কমেন্ট হচ্ছে আপনার ভালো, এখানে হচ্ছে ইয়ে বাড়ায়। আর আপনার যদি মন চায় তাহলে এটা মডারেশন করতে পারেন। এরপর আসি হচ্ছে পারমিশনে। এখানে এই যে দেখেন, এই আমার এই গুগল অ্যাকাউন্টটার হচ্ছে আমি হচ্ছে ওনার। ঠিক আছে, এখানে হচ্ছে আম, ধরেন আমরা যদি ক্লায়েন্টের জন্য ইউটিউব চ্যানেলটা সেট আপ করি, ঠিক আছে, তা সেক্ষেত্রে ক্লায়েন্ট তার জিমেইলের অ্যাক্সেস বা গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমাদেরকে দিবে। ঠিক আছে, ওইটা দিয়ে হচ্ছে আমরা তার জন্য চ্যানেল সেট আপ করে দিব।
কারণ এখানে এখানে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া যায় না। ঠিক আছে, এই যে দেখেন অ্যাক্সেসগুলো দেখেন, এখানে ম্যানেজার অ্যাক্সেস দেওয়া যায়, এডিটর দেওয়া যায়, এডিটর লিমিটেড দেওয়া যায়, সাবটাইটেল এডিটর দেওয়া যায়, ভিউয়ার লিমিটেড, এই অ্যাক্সেসগুলো দেওয়া যায়, অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া যায় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদের ক্লায়েন্টের গুগল অ্যাকাউন্ট থেকে হচ্ছে তার জন্য চ্যানেল সেট আপ করতে হবে। আর আপনি যদি আপনার চ্যানেলে ম্যানেজার বা এডিটর বা হচ্ছে ভিউয়ার এগুলো হচ্ছে ইয়ে করতে চান, সেক্ষেত্রে যে ব্যক্তিকে আপনি হচ্ছে অ্যাক্সেস দিতে চাচ্ছেন তার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবেন। এখান থেকে হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন কোন ইয়েটা দিচ্ছেন, দিয়ে এখান থেকে সেভ করে দিলে তার কাছে ইমেল যাবে। তো সে এটা অ্যাকসেপ্ট করে নিলে, আপনার এখানে ধরেন ম্যানেজার আপনি নিয়োগ করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে সে এখানে আপনার চ্যানেলে ম্যানেজার হিসেবে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে কমিউনিটি মডারেশনটা কি? কমিউনিটি মডারেশনে আচ্ছা, এখানে ইয়ে নাই, কাজ নাই, এটা যেভাবে আছে সেভাবেই রাখবেন। আচ্ছা, এখানে আপনারা চাইলে কিছু ওয়ার্ড ব্লক করতে পারেন। যেমন থাকে না কিছু ওয়ার্ড, নেগেটিভ কিছু ওয়ার্ড থাকে, আহ, এগুলো আপনি চাইলে ব্লক করে রাখতে পারেন। যেমন ধরেন একটা ওয়ার্ড, যে ভুয়া, হ্যাঁ, আমি সাপোজ ভুয়া, হ্যাঁ, অনেকে কমেন্ট করে না যে ভুয়া, তো এই ভুয়া ওয়ার্ডটা আপনি হচ্ছে ব্লক করতে চাচ্ছেন। মানে এখানে এই ভুয়া শব্দ লিখে কেউ হচ্ছে কোনো কমেন্ট করতে পারবে না, সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে দিলেন। ঠিক আছে, এরকম কিছু আনওয়ান্টেড ওয়ার্ড আছে, যেগুলো সোশ্যাল মিডিয়াতে অনেকেই ইউজ করে, বা ফেকও বলে, অনেকে ভুয়া বলে। তো এই ওয়ার্ডগুলো আপনি চাইলে ব্লক করে রাখতে পারেন। এরপর এগ্রিমেন্ট, এখানে আপাতত এগ্রিমেন্ট নাই, তো আমরা যা যা কিছু কাজ করলাম এটাকে সেভ করে নিই। তো আমাদের সেটিংসে আমরা সেভ করে নিয়েছি। আচ্ছা, এরপর আমরা হচ্ছে এখন আর কাজ নাই, আমরা হচ্ছে দেখব যে কিভাবে আমরা চ্যানেলে একটা কন্টেন্ট আপলোড করতে পারি। তো চ্যানেলে কন্টেন্ট আপলোড করার জন্য আমরা হচ্ছে চ্যানেলে আসব। চ্যানেলে এই যে এখানে ক্রিয়েট অপশন আছে, এখান থেকে আপলোড করা যায়। তো এখান থেকে আপলোড ভিডিওসে যাব। তো এখান থেকে আপনাকে হচ্ছে ফাইল সিলেক্ট করতে হবে, অবশ্যই এটা MP4 ফাইল হবে যেহেতু ভিডিও। তো এখান থেকে আমরা সিলেক্ট ফাইলসে যাব। আহ, আমি একটু সার্চ করি আমার কি ভিডিও আছে এখানে। আচ্ছা, এই যে একটা ভিডিও পেয়েছি যে কিভাবে একটা ডিজেবল অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আমরা রিকভারি করতে পারি। তো এই ভিডিওটা আমি এখানে আপলোড করতে চাচ্ছি। তো আমাদের এই কন্টেন্টটাকে হচ্ছে এসইও করে নিতে হবে। তো শুরুতে হচ্ছে টাইটেল। তো টাইটেলের ক্ষেত্রে এখানে দেখেন 100 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। তবে যেটা আমি সবসময় বলি যে অবশ্যই কিওয়ার্ড লিখে হচ্ছে, মানে বা সার্চেবল কিওয়ার্ড দিয়ে হচ্ছে আপনাকে টাইটেলটা লিখতে হবে। অ্যাজ এ পয়েন্ট, ভিউয়ার পয়েন্ট অফ ভিউতে চিন্তা করবেন, যে ধরেন আপনি একটা কন্টেন্ট দেখতে চাচ্ছেন বা ভিডিও দেখতে চাচ্ছেন যে কিভাবে একটা ডিজেবল অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে রিকভারি করতে হয়। ঠিক আছে, যে আপনার অ্যাড অ্যাকাউন্টটা, ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে ডিজেবল হয়ে গেছে, এটা কিভাবে রিকভারি করবেন। তো আপনি কি লিখে সার্চ করবেন, যে কিভাবে ডিজেবল অ্যাড অ্যাকাউন্ট রিকভারি করব, এরকম লিখেই তো হচ্ছে ইউটিউবে সার্চ করবেন, তাই না? বা ডিজেবল অ্যাড অ্যাকাউন্ট বা হাউ টু রিকভারি ডিজেবল অ্যাড অ্যাকাউন্ট, এভাবে লিখেই তো আমরা সার্চ করি সাধারণত। তো এভাবে হচ্ছে টাইটেলটা এভাবে সেট করবেন। তো টাইটেল বড়ও করা যায়, কোনো সমস্যা নাই। তো এখানে শুধুমাত্র আমরা যদি অ্যাড অ্যাকাউন্ট
রিকভারি, এটা লিখেও কেউ সার্চ করতে পারে। ঠিক আছে, এভাবে হচ্ছে টাইটেলটা দিবেন। এরপর ডেসক্রিপশনেও সেম। ডেসক্রিপশনে আপনি হচ্ছে এখানে বড় করে ডেসক্রিপশন লেখা যাচ্ছে। তো এখানে আপনি মূল যে বিষয়টা, ঠিক আছে, এটা ডেসক্রিপশনে আপনি হচ্ছে দিবেন। এখানে লিখবেন, কন্টেন্টটা লিখবেন, না পারলে হচ্ছে চ্যাট জিপিটিকে হচ্ছে জিজ্ঞেস করেন। ডেসক্রিপশন আপনাকে লিখে দেবে চ্যাট জিপিটি। আচ্ছা, আমার একটা কল এসছে, আমাকে একটু এক্সকিউজ করবেন। তো এখানে ধরেন আমি হচ্ছে বলছি যে রাইটে রেজিস্ট্রেশন ফর ইউটিউব চ্যানেল কন্টেন্ট অন চ্যানেল কন্টেন্ট। তো এখানে আমরা কারেক্টারটা বলে দিতে পারি, উইথিন 500, 5000। অনেক বড় করে লেখা যাচ্ছে। তো এখানে এই যে ওয়েলকাম টু চ্যানেল নেম লেখা আছে না, তো এই জায়গাগুলোতে আপনারা আপনাদের চ্যানেলের নামটা লিখে দিবেন। ঠিক আছে, আবার এইগুলো এভাবে দিবেন না, ইওর চ্যানেল নেম এভাবে যেন না থাকে। চ্যাট জিপিটি তো লিখে দেবে ঠিক আছে, কিন্তু এটা আপনাকে আবার একটু চেক করে নিতে হবে, মডিফাই করে নিতে হবে। দেখেন খুব সুন্দর করে লিখে দিয়েছে। তো আমি এটাকে হচ্ছে কপি করি, তারপর হচ্ছে যদি মডিফিকেশনের দরকার হয় আমি এটা করে নিব। তো এখানে আমি পেস্ট করি। তো এখানে এই যে অনেকগুলো স্পেস পড়ে আছে, এগুলো একটু সুন্দর করে সাজিয়ে দিবেন। তারপরে এই যে ইয়োর চ্যানেল নেম, এখানে হচ্ছে আপনার চ্যানেলের নামটা দিবেন। ব্যাচ 82 ডিজিটাল মার্কেটিং সলিউশন, খুব সুন্দর করে কিন্তু লিখেছে, হ্যাঁ। তো এভাবে হচ্ছে সুন্দর মতো ইয়ে করে দিবেন, সাজায় দিবেন। তো এখানে অবশ্যই ওরা কিওয়ার্ডগুলোকে ইউজ করেছে, যেমন ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট রিকভারি। তো আমরা চাইলে এই অংশটাকেও হচ্ছে টাইটেল হিসেবে ইউজ করতে পারি। এখানে এসে আমি টাইটেলে আবার এটা অ্যাড করে দিব। ঠিক আছে, যত সুন্দর করে হচ্ছে লিখবেন বা কিওয়ার্ডগুলো যত বেশি ব্যবহার করবেন, তত আপনার এটা রিচ হবে বা সার্চ ইঞ্জিনে হচ্ছে শো করবে। তো আমি এখানে ডেসক্রিপশন লিখে দিলাম। এরপর আসি হচ্ছে থাম্বনেল। তো থাম্বনেল আমাদেরকে তৈরি করতে হয়। থাম্বনেলের জন্য হচ্ছে আমরা ক্যানভাতে যাব।
থাম্বনেইল অ্যাড করার সময় আপনাদের ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে। ঠিক আছে, তো ফোন নাম্বার ভেরিফিকেশন আপনারা করে নেবেন। যেই ফোন নাম্বার দিতে চাচ্ছেন ফোন নাম্বারটা লিখবেন, এরপরে হচ্ছে একটা কোড যাবে আপনার ফোন নাম্বারে, ওই কোডটা বসালে হচ্ছে এটা ভেরিফাই হয়ে যাবে। এটা শুধুমাত্র নতুন চ্যানেলে ফার্স্ট যখন আমরা কন্টেন্ট আপলোড করি, প্রথম যে কন্টেন্টটা আপলোড করি ওই সময়ে হচ্ছে আপনার ইয়েটা চায়, ফোন নাম্বার ভেরিফিকেশন চায়, এরপরে আর হচ্ছে কখনোই চায় না। তো আমরা ক্রিয়েটেড ডিজাইনে যাই, এখানে আমরা লিখি ইউটিউব। এই যে ইউটিউব থাম্বনেল 1280 × 720 পিক্সেল, এই সাইজটা নেবেন। তো অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করবেন। ঠিক আছে, থাম্বনেল দেখে হচ্ছে আপনার ইয়েরা ভিউয়ার্সরা আকৃষ্ট হবে, অ্যাট্রাকটিভ তৈরি করার চেষ্টা করবেন থাম্বনেল। চাইলে থাম্বনেলের যে ইমেজটা ব্যবহার করছেন সেটাকেও এসইও করে নেবেন, জেপিজি ফরম্যাটে হচ্ছে ডাউনলোড করে দেন হচ্ছে এটাকে এসইও করবেন। এটা হচ্ছে আমার হ্যান্ডেলটা চ্যানেলের, এটা দিয়ে দিলাম। ব্যাস শেষ, আর কিছু করার দরকার নাই, এই থাম্বনেল আমার তৈরি হয়ে গেছে। এটা চাইলে রাখতে পারেন, না চাইলে রিমুভ করে দেন। এটা বাদ দিয়ে দিই। তো এখান থেকে আমরা হচ্ছে যদি এসইও করতে চান জেপিজি ফরম্যাটে হচ্ছে ডাউনলোড করবেন। শেষ, ডিজাইন করা শেষ। এখানে থাম্বনেলটা বসানোর জন্য আপনাদের ফোন নাম্বার ভেরিফিকেশন লাগবে। ঠিক আছে, আমি এখানে ফোন নাম্বার আজকে ভেরিফিকেশন করব না। এই যে দেখেন, ফার্স্ট ভেরিফাই ইউর ফোন নাম্বার, প্রথম কন্টেন্ট আপলোড করার সময় এখানে ভেরিফিকেশন চাইবে। ঠিক আছে, তো আমি এখন করতে চাচ্ছি না, আপনারা করে নিয়েন। এরপরে হচ্ছে প্লে লিস্ট। তো প্লে লিস্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে নতুনভাবে প্লে লিস্ট তৈরি করতে হবে। ক্রিয়েট প্লে লিস্টে যাব, এখান থেকে নিউ প্লে লিস্ট। তো প্লে লিস্টের টাইটেল দেন। তো যে ধরনের কন্টেন্ট হবে সেটার উপর নির্ভর করে হচ্ছে আপনি প্লে লিস্ট তৈরি করবেন। ঠিক আছে, যেমন ধরেন একটা রান্নার চ্যানেল, তো এখানে আহ, ওই রেলিভেন্ট হচ্ছে একটা প্লে লিস্ট তৈরি করে রাখলেন, বা আপনার ধরেন আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং এর উপরে হচ্ছে আমরা টিউটোরিয়াল দিচ্ছি, তো এই টিউটোরিয়ালটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর উপর। ঠিক আছে, তো আমি হচ্ছে ফেসবুক বানানের কি দশা আজকে আমার। তো ফেসবুক মার্কেটিং এর উপরে হচ্ছে আমি একটা আলাদা প্লে লিস্ট তৈরি করলাম। তো এরপর ধরেন ডাটা এন্ট্রি টিউটোরিয়াল দিব, তো ওখানে ডাটা এন্ট্রি নামে আলাদা প্লে লিস্ট তৈরি করব, এরকম ভাবে। তো এখানেও সেম, এখানে আপনি হচ্ছে প্লে লিস্টের ইয়ে লিখবেন, ডেসক্রিপশন লিখবেন, এখানেও বড় করে লেখা যায়। তো আমি এখন আবার ওই চ্যাট জিপিটিতে যাচ্ছি না, আপনারা এখানে করে নিয়েন। এখানে চ্যাট জিপিটিকে সুন্দর মতো হচ্ছে কমান্ড দিবেন, মানে কিসের উপর ডেসক্রিপশন লিখতে সেটার উপর লিখে দিবে। এরপর হচ্ছে আসি হচ্ছে ভিজিবিলিটিতে। তো ভিজিবিলিটিতে
এখানে পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড তিন ধরনের ভিজিবিলিটি আছে। পাবলিক মানে হচ্ছে সবাই, ইউটিউবের যত ইউজার আছে সবাই হচ্ছে আপনার ভিডিওটা, প্লেলিস্টটা দেখতে পাবে। আর যদি আপনি প্রাইভেট করে রাখেন, শুধুমাত্র হচ্ছে যাদেরকে হচ্ছে আপনি অ্যাক্সেস দিবেন তারা দেখতে পারবে। আনলিস্টেড মানে হচ্ছে যাদের কাছে লিঙ্কটা যাবে তারা দেখতে পাবে। ঠিক আছে, তো এখান থেকে আপনি যেটা খুশি রাখতে পারেন, ধরেন আমি পাবলিক করে দিলাম, দিয়ে এখান থেকে ক্রিয়েট করে নিব। তো এখান থেকে সিলেক্ট হয়ে গেল, তো এখান থেকে ডান করে দিই। আচ্ছা, তো এরপর এই যে দেখেন, ওই যে আমরা অডিয়েন্স সিলেকশন করে আসলাম না, যে এটা বাচ্চাদের জন্য তৈরি কিনা। ঠিক আছে, তো আমরা তো এটা ডিফল্ট, বাই ডিফল্ট দিয়ে দিয়েছি যে এটা বাচ্চাদের জন্য না, এই জন্য আমাদেরকে বারবার করতে হচ্ছে না। আর আবার যখন হচ্ছে আপনি এটা হচ্ছে মডারেশনে দিবেন বা আন্ডার রিভিউতে দিবেন, সেক্ষেত্রে হচ্ছে প্রতিবারই আপনাকে এখানে জিজ্ঞেস করবে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট অপশনে চলে যাব। এখান থেকে এই অপশনটাকেও আমরা নেক্সট করে দিব। এখানে কপিরাইটে দেখেন নো ইস্যুস ফাউন্ড, কোনো ইস্যু ধরা পড়ে নাই। ঠিক আছে, তো আমরা এখানে হচ্ছে নেক্সটে চলে যাব। এরপর ভিজিবিলিটিটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি, প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক তিন ধরনের আছে। তো আমি এখান থেকে হচ্ছে পাবলিক করে দিব। তো ভিডিও চাইলে হচ্ছে শিডিউল করে রাখা যায়, কোন ডেটে কোন টাইমে হচ্ছে আপনি ইয়ে করবেন, পাবলিশ করবেন, সেটা এখান থেকে শিডিউল করে রাখা যায়। তো আমি শিডিউল করব না, আমি হচ্ছে ইয়ে দিব, এখনই পাবলিশ করে দিব। তো আমি এখান থেকে পাবলিক দিয়ে আমরা এখান থেকে এটাকে, এই যে দেখেন নিচে লেখা উঠেছে চেকস কমপ্লিট, নো ইস্যুস ফাউন্ড, যে আমাদের চেক কমপ্লিট হয়ে গেছে, কোনো ইস্যু ফাউন্ড হয় নাই। এজন্য হচ্ছে আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দিব। ঠিক আছে, তো এখান থেকে আমরা চাইলে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, টুইটারে, ইমেইলে, কাকাওটকে, রেডিটে, তারপর হচ্ছে ভিকে, ওকে, পিন্টারেস্ট, ব্লগার, টামলার, লিঙ্কডইন, তারপর মিক্স গো, এই সবগুলো সোশ্যাল মিডিয়া সাইটে আমরা এই লিঙ্কটাকে শেয়ার করতে পারি। অথবা এই লিঙ্কটাকে আমরা এখান থেকে কপি করে হচ্ছে যেই জায়গায় খুশি সেখানে হচ্ছে এটাকে শেয়ার করতে পারি। ঠিক আছে, তো আমরা এটাকে ক্লোজ করে দেই। তো এই যে দেখেন আমাদের ভিডিওটা পাবলিক আছে, ভিউজ হয় নাই এখনো। আমি এটার লিঙ্কটা চ্যাট বক্সে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঠিক আছে, আমি লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের ভিউজ কেমন হলো, কোনো কমেন্ট আসলো কিনা, কতজন লাইক করলো, কি আসে বিষয়, এই বিষয়গুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা নিয়মিত যদি কন্টেন্ট আপলোড করতে থাকি, আর যে গাইডলাইনগুলো হচ্ছে আমাদেরকে দিয়েছে ইউটিউব ইয়ের জন্য। কেন? খাও, আমি গরম করেছি, দেখো গরম আছে কিনা। ক্লাস শুরুর আগে আমি করেছি, দেখো। ঠিক আছে, তো এই যে ভিডিওটা এখানে শো করছে। এখন ধরুন যে কোনো কারণে আমার এই ভিডিওটা হচ্ছে কি করতে হচ্ছে, এডিট করার প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, পাবলিশ তো করে দিয়েছি, এখন আবার এডিট করতে হবে, তখন কি করব, এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে যাব, গিয়ে যে কন্টেন্ট, কন্টেন্টে আসলে এখান থেকে এই যে এডিটের অপশন আছে। ঠিক আছে, এখান থেকে যদি কোনো কিছু ইয়ে এডিট করার প্রয়োজন হয়, এডিট করে এখানে সেভ করতে হবে। ঠিক আছে, তো ধরেন এই যে এখান থেকে আমি এটা বাদ দিলাম, বা এই হ্যাশট্যাগুলো বাদ দিলাম। ঠিক আছে, দিয়ে এখান থেকে এটাকে সেভ করে নিই, মানে এডিট করার প্রয়োজন হলেও এডিট করা যাবে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা একটা চ্যানেলে কন্টেন্ট আপলোড করি, এবং যদি রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল হয় দেন হচ্ছে এখান থেকে আমরা একটা আর্নিং করতে পারি। তো আজকের ক্লাসের মূল টপিক আমার এটাই ছিল। ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন নিব, কাইন্ডলি হ্যান্ড রেইজ করেন। ক্লাস রেলিভেন্ট প্রশ্ন থাকলে হ্যান্ড রেইজ করেন। কারো কোনো প্রশ্ন নেই? প্রকাশ চন্দ্র। হ্যালো, সালাম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম বলছি কি, একই পিসিতে আমার
আপওয়ার্ক ফাইবারের দুটো অ্যাকাউন্ট কি করা যাবে কিনা? জি না, দুইটা অ্যাকাউন্ট করা যাবে না। ও, আপনি একই ওয়াইফাই এর মধ্যেও আহ, দুইটা অ্যাকাউন্ট রাখতে পারবেন না। উম, এটা তো ফাইবার এবং আপওয়ার্ক কিন্তু দুইটা, তাহলে দুইটা আলাদা আলাদা পিসিতে করতে হবে, তাই তো? না, ফাইবার আপওয়ার্ক দুটো তো আলাদা মার্কেট প্লেস। ওইটা আপনি একই পিসিতে রাখতে তাই পারছেন। বলছে আর কি। ওই দুইটা মার্কেটকে একটা পিসিতে করতে হবে। হ্যাঁ, একই পিসি একই ব্রাউজারে রাখলেও কোনো প্রবলেম নেই, কিন্তু দুটো ওটাই অ্যাকাউন্ট জাস্ট থাকতে জিজ্ঞেস পারবেন করার না। জন্য, কারণ আমার হ্যাঁ হ্যাঁ, সেটাও তো জানি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সারোয়ার জাহান, প্রকাশ আপনি মিউট করে দেন। ইয়েস ম্যাম। জি বলুন। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। ম্যাম, আমরা তো একটা অ্যাকাউন্টে, ইউটিউব চ্যানেলে একটা অ্যাকাউন্টে 15 জিবি স্পেস পেয়ে থাকি। তাহলে ভিডিওগুলো যখন 15 জিবি ক্রস করে যাবে তখন সেটা কি করা হবে? প্রিমিয়াম পারচেস করবেন। তখন প্রিমিয়াম করে, আচ্ছা কিনে নিতে হবে, প্রিমিয়াম ব্যাপারটা জানি আমি। হ্যাঁ। ঠিক আছে ম্যাম, থ্যাংক আচ্ছা। ইউ। জি। রুনা বলেন। আসসালামু আলাইকুম। বলেন আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি একটু গতকালকে আপনাকে জিজ্ঞেস করেছিলাম না, মানে গত ক্লাসে আমার মানে ক্যানভা থেকে পিকটা ডাউনলোড করলে ডাউনলোড হচ্ছে, কিন্তু ডাউনলোডটা শো করছে না। আবার আমি যখন এটা এসইও করতে যাই তখন হচ্ছে না, এসইওটা হচ্ছে না, আপনার রেটিং আসতেছে না। এই ধরনের সমস্যা হচ্ছে, একটু দেখবেন। দেখান। আমার পিসি থেকে আমি শেয়ারে যাই, হ্যাঁ। জি। আপনার আপু, আপনার কি প্রিমিয়াম পারচেস করা আছে? হ্যাঁ হ্যাঁ, আজকে করেছি। আচ্ছা, কোন ডিজাইনটা ডাউনলোড করতে যাচ্ছেন দেখান। মানে যে কোনো ডিজাইনই আমি ডাউনলোড করার পরে এটা এসইও করতে পারতেছি না, এটা ডাউনলোডটা শো করতেছে না। যে কোনো ছবি হোক বা ইয়া হোক, ডাউনলোডে ক্যানভা। যান। আপনার মানে গ্যালারিতে যান, ডাউনলোডেড ভিডিওগুলো যেখানে থাকে ওখানে যান। এই যে এগুলো আজকে করেছে, আমি তো শেয়ার করেছি, আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। রাইট বাটনে ক্লিক করেন। এই যে দেখছেন, এই লেখাটা ওঠে। এটা আপনার পিসির ছবিটা। প্রবলেম। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। জি। এটা সম্ভবত আপনার পিসিতে কোনো সমস্যা। পিসি কোন উইন্ডোজ এটা? উইন্ডোজ 11 না? 11 না 12? 11। এই যে এখানে তো অপশন আসছে। আসছে, এরপরে এসিও করা যাচ্ছে না, মানে প্রপার্টিতে যাওয়ার পরে ডিটেইলে যাই, তারপরে এই যে এখানে আনরেটেড আসে রেটিংটা। থাক, না আসলে কি করার। আনরেটেড থাক, সমস্যা নাই, আপনি টাইটেল ইয়েগুলো দেন। সাবজেক্ট বাকি ট্যাগ তো সবই তো আসছে। আনরেটেড 5 স্টার না দিলে জিনিসটা কোনো সমস্যা নাই। হবে। হ্যাঁ, হবে। ও, আচ্ছা হবে। আচ্ছা, ঠিক আছে। আর আচ্ছা, যখনই ডাউনলোড আর করবেন এই যখন ছবিগুলো ওপেন হয় না, একটু বলবেন ম্যাডাম? কোথায় ওপেন হয় না? এই ছবিগুলো ওপেন হচ্ছে না, মানে এটা ডাবল ক্লিক করলে ওপেন হবে না, এই জিনিসটা ওপেন হয় না। এই যে এই লেখাটা আসে। আচ্ছা, এটা আপনি একটা যাবেন কম্পিউটারে সারাই করবেন, এটা আপনার সফটওয়্যারে কোনো একটা প্রবলেম হয়েছে।
আপনার ডিভাইসে প্রবলেম। ও আর যখন হচ্ছে ইমেজটা ডাউনলোড আচ্ছা। করবেন ক্যানভাতে, এই টাইটেলটা দিয়ে একবারে ডাউনলোড করবেন। ঠিক আছে, তাহলে আপনাকে আলাদাভাবে আর টাইটেল দেওয়ার প্রয়োজন হয় না। যেমন এই যে এখান থেকে ক্যানভাতে কোনটাকে বলতেছো? হ্যাঁ হ্যাঁ। এলিমেন্ট। ঠিক আছে, এখানে দেখেন, ধরেন এই যে সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ, এটা হচ্ছে আপনার টাইটেল। তো এই জি। যে এখানে এসে, হ্যাঁ এখানে এসে এটা মুছে আপনি হচ্ছে এখানে টাইটেলটা দিবেন, যেইটা আপনার গিগে টাইটেল থাকবে। ও আচ্ছা আচ্ছা। সোশ্যাল মিডিয়া, ধরেন বিজনেস পেজ, এটা হচ্ছে আপনার টাইটেল, হ্যাঁ হ্যাঁ। এটা দিবেন, দিয়ে এন্টার দিবেন। যখন ডাউনলোড করবেন এই নামেই হচ্ছে এটা, এই টাইটেলে হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা। আপনার এটা তো ফ্রি ভার্সন চলছে, প্রিমিয়াম না তো? আমি তো প্রিমিয়াম নিলাম কিছুক্ষণ আগে। ওরা অ্যাক্সেস দিয়েছে আপনাকে? হ্যাঁ। অ্যাক্সেস দিলে আহ, আপনি ইয়ে করেন নাই, আপনার অ্যাকাউন্ট চেঞ্জ করেন নাই? আপু আমি আজকেই নিয়েছি তো বুঝতে পারতেছি না। সার্ভিসের নাম কি? বুম সার্ভিস প্রিমিয়াম, আহ, এটা? না, একটাই আজকেই নিয়েছি প্রথম। এটাই তো বুম সার্ভিস প্রিমিয়াম যেটা এটাই, হ্যাঁ দেখাচ্ছে, হ্যাঁ প্রিমিয়াম এটাই। হয় নাই আপনার এখনো। আপনি হচ্ছে তাদের সাথে যোগাযোগ করেন। আচ্ছা। আপনি দেখেন ওই যে এলিমেন্ট গুলোর আগে আপনাকে ইয়ে দেখাচ্ছে কিনা, ইমেজ বা ইয়ের আগে আপনাকে ওই ক্রাউনটা দেখাচ্ছে কিনা, এখনো তো দেখতে পাচ্ছি আমি, তার জন্য বলছি। এই যে দেখেন প্রিমিয়াম টেমপ্লেট ফর ইউ। না না, এডু নিয়েছেন আপনি? এডু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এডুই ঠিক আছে, হয়েছে হয়েছে। প্রো না আর কি, এডু। ঠিক আছে, হয়েছে। হয়েছে না? হ্যাঁ, কিন্তু আপনার এখানে রিসাইজ করার অপশন আসছে না কেন? প্রো ভার্সন ইউজ করলে তো আপনার রিসাইজ করার অপশন থাকে। আমি তো বলতে পারছি না, বুঝতেই পারছি না। এই যে বিজি রিমুভার, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভারটাও আপনার আসে নাই, কত টাকা দিয়ে নিয়েছেন? 49 টাকা। এই ওখানে কারণেই, এটাই ছিল। এই কারণেই আপু, এই যে আপনি তো ব্যাকগ্রাউন্ড কত রিমুভ নেওয়া উচিত করতে ছিল পারবেন আপু? না। আমরা যেগুলো ইউজ করি এগুলো হচ্ছে 150 টাকা, 150 টাকায় 2 বছর। আপনার এটা ও কতদিনের এক্সেস? তাহলে তো আমাকে এটা 6 মাস। তাও আপনি এখানে ইয়েগুলো পান নাই, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশন নাই, তারপর প্রিমিয়াম কন্টেন্ট গুলো আপনি হচ্ছে ইয়ে করতে পারছেন না, ইউজ করতে পারছেন না। এখানে ডাউনলোডে গেলেও আপনি দেখবেন না, আপনি এই যে সাইজ লিমিটেশনটা দেখাচ্ছে। ঠিক আছে, এই যে কোয়ালিটিটাও বাড়ানো যাচ্ছে না, কোয়ালিটি বাড়াতে গেলে আপনার ওই যে দেখেন প্রো ভার্সনটা দেখাচ্ছে। জি। ঠিক আছে, ইউজ করতে থাকেন, এখন 6 মাস গেলে পরে হচ্ছে আবার নিয়ে নিয়েন। এখন আর নেওয়া যাবে না? হ্যাঁ, আপনি অন্য সার্ভিস থেকে চাইলে নিতে পারেন, পরে দুইটা ইউজ করবেন আর কি, এটাও নেবেন আর এরপরে যেটা নেবেন সেটাও। একই সাথে অনেকগুলো নেওয়া যায়, কোনো সমস্যা হয় না। আপনি হচ্ছে অ্যাকাউন্ট চেঞ্জ করে করে ইউজ করতে হবে। ও ঠিক আছে আপু। আচ্ছা আচ্ছা। আচ্ছা, থ্যাংক ইউ আপু। ফয়সাল বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, ও যে আমার আপওয়ার্কের একটু প্রবলেম হয়ে গেছে কি অ্যাকাউন্টে। প্রবলেম? ওই প্রজেক্টটা করছিলাম তো, প্রজেক্টটা হঠাৎ করে এডিট করতে গিয়ে ওই আপনার আবার ইয়েতে দিয়ে দিছি, ওই যে কি বলে এটাকে, রিভিউতে। এখন ওই যে রিভিউতে আছে কিন্তু ইয়ে হচ্ছে না, আপু একটু দেখবেন। এটা রিভিউতেই থাকবে।
এডিট করা মানে কি? এটা আবার নতুন ভাবে সাবমিট করা। ওরা তো আবার আপনি হ্যাঁ এডিট ঠিক আছে, সাবমিট করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। আপনি এডিট করলেও এটা আবার নতুন ভাবে হচ্ছে এটা রিভিউ করবে ওরা। রিভিউ করার পর তারপর হচ্ছে 2 থেকে 7 দিন টাইম নেবে। এরপর আপনাকে হচ্ছে রেজাল্ট দিবে। অপেক্ষা করেন। এটা কি আপনার অ্যাকাউন্ট প্রজেক্টে কি আবার ইয়ে হয় যে যদি ওরা না দেয় তাহলে কি ড্যামেজ হয়ে যাবে নাকি? ডিসঅ্যাপ্রুভ করলে আবার হচ্ছে এডিট করবেন। এডিট করে আবার সাবমিট করবেন। ও, আর একটা একটা লেখা দিচ্ছে যে লিখতেছে যে টাইটেলের মধ্যে আপনার ডাটা স্ক্র্যাপিংটা মানে ইয়া করতে। ওয়ার্ডটা বাদ দিতে, ওয়ার্ডটা ইউজ না করতে বলেছে ডাটা না স্ক্র্যাপিং এর। না না, ওটা ইউজ করতে বলতেছে। তো করেন, ওই ওয়ার্ডটা জুড়ে দেন। ওটা কোনো সমস্যা নাই না? না না, ওরা যেটা রিকমেন্ড করে সেটা করেন। আপু একটু দেখবেন। না দেখবো না, আমি বুঝতে পেরেছি। ওটা যেটা আহ, রিকমেন্ড করেছে ওরা, যদি বলে যে ওই ওয়ার্ডটা ইউজ হ্যাঁ করতে, সেটা করেন। আপনি করে টাইটেলটা দিয়ে আবার হচ্ছে ইয়ে করেন, আন্ডার রিভিউতে দেন। হ্যাঁ দিছি, করছি। ওরা যা বলছে লিখছি, আমি ডাটা স্ক্র্যাপিং লিখছি। লেখার পরেও আপনার আন্ডার রিভিউতে দিছি। দেওয়ার পরেও আবার ওইখানে ওই লেখাটাই আসতেছে বারবার। অপেক্ষা করেন, দেখেন 2 থেকে 5 দিন টাইম নেন। ও, মানে একটা প্রজেক্টের উপর আরেকটা প্রজেক্ট রিভিউতে গেলে সমস্যা হয় না না? না, কোনো সমস্যা নেই। আহ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিরণ মিয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমার ফাইবারে একটা নোটিফিকেশন আসছিল, আহ, আপনি একটু ইয়ে দেখলে করেন, ভালো হতো। হেডফোন খুলে তো কথা বলেন, সাউন্ড হচ্ছে অনেক। হ্যাঁ, এখন বোঝা যায়? না, স্পষ্ট না। কি নোটিফিকেশন? দেখতে ভালো লাগছে। মুখে বলেন, মুখে বললেই তো আমি বুঝি। জি ম্যাম, এই যে ওই বায়ার আর কি আমাকে নোটিফিকেশন দিয়েছিল, দেখলে ভালো লাগছে। কথা তো কিছুই বুঝি না। দেখলাম ফেক ফায়ার নাকি বুঝতেছি না ম্যাম। আমার ফাইবার থেকেও আমাকে একটা এসএমএস ইনবক্সে দিয়েছে। দেখান। জি জি, দেখতে পাচ্ছেন ম্যাম? এখানেই তো স্পষ্ট করেই তো জি লিখে জি। দিয়েছে। নিচে যান, নিচে স্ক্রল করেন। এরকম কিওয়ার্ড কোড লিংক যারা দিবে এরা অবশ্যই ফেক বায়ার। আর একটু নিচে স্ক্রল করেন, নিচে স্ক্রল করেন। ম্যাম, বুঝি। এখানেই তো বোঝা, এখানে দেখেন না আপনি এই নোটিশটা, যে এই বায়ার আপনাকে জি, আর আর তো যাচ্ছে না ম্যাম, এই যে। আহারে, আর যেতে হবে না তো, আপনি এই বারটাই নিচে নামান না। ধ্যাত, বুঝে না কিছু। আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। আমি এই বারটা আপনাকে নিচে নামাতে বললাম। কই? এটা ফেক বায়ার, ঠিক আছে। ওটা আর দেখার কিছু নাই, সে ডিসকানেক্টেড হয়ে গেছে সম্ভবত। এরকম লিঙ্ক কোড তারপর ইমেল যেসব বায়াররা চাইবে, এটা 100% হচ্ছে ফেক বায়ার। আর ওর অ্যাকাউন্ট হচ্ছে ব্লক করে দিয়েছে। আর দেখতে হবে না, ওর অ্যাকাউন্ট ফাইবার ব্লক করে দিয়েছে, নিচে দেখেন নোটিশ আসছে। কেম বশির, বলেন। বশির ভাই বলেন। শুনতে পাই না, শুনতে পাচ্ছি না। তো অন্য ডিভাইস থেকে আমি কেমন করে বুঝবো কোনটা আপনি? যে ডিভাইস থেকে কথা শুনতে পাবো সেখান থেকে হ্যান্ড রেইজ করেন। ফাতেমাতুজ জোহরা।
আসসালামু আলাইকুম ম্যাম, ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? জি, ভালো আছি। ম্যাম, আমার ফাইবার অ্যাকাউন্টে হচ্ছে যে আমি ফোন নম্বর ভেরিফিকেশন করতে পারি নাই। পরে হচ্ছে যে মানে আপনি বলছিলেন যে গিগ দেওয়ার সময় করা যায়। কালকে আর কি গিগ দেওয়ার জন্য আমি করছিলাম, পরে আর কি হয় নাই আর কি। তখনও আর কি এই ফোন ভেরিফিকেশন করতে পারি নাই। লেখা আসছে যে 24 ঘন্টার ভিতরে করতে বলছে। ঠিক আছে, আপনি 24 ঘন্টা পর আর ট্রাই করবেন। 24 ঘন্টার ভিতরে বলছে না আর পরে ম্যাম হচ্ছে বলছে? যে পরে আর কি। ঠিক আছে। আর হচ্ছে যে ম্যাম ওই যে অ্যাকাউন্টে লেখা আসছে যে সুইচ টু সেলার মোড বার, না বায়ার মোড? হ্যাঁ, সেলার, বায়ার মুড, না, বাইং বায়ার বাইং। বায়ার বাইং মোড বা বায়ার মোডে যেতে হবে না, সেলার মোডে থাকবেন সব সময়। ঠিক ম্যাম আছে। ওই জায়গায় আমি ক্লিক করব না? না, ওখানে ক্লিক করবেন না। আচ্ছা, জি, এটাই প্রশ্ন? জি ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে। সারোয়ার জাহান। ইয়েস ম্যাম। হ্যাঁ, বলেন ভাই। যেটা বলতে চাচ্ছিলাম ম্যাম, আমাদের পিওনার একটা এটা কবে করাবেন? কোর্সের ক্লাসটা কি শেষে। এখানে আসলেই হবে? কোর্সের শেষে? শেষে। হুম, শেষের দিকে। আমি কিছু প্যাসিভ ইনকাম করতেছিলাম তো, ওখানে আমার পেওনার কার্ডটা লাগতো, একটু গাইডলাইন লাগতো। পেওনার কার্ডের ব্যাপারে তো হচ্ছে আপনার পেওনার থেকে আমি পেওনার অ্যাকাউন্টটা সেট আপ করে দেখাবো। আমি কার্ড। অ্যাকাউন্ট করেছি, হুম। ওটা ভেরিফিকেশনও হয়েছে, কিন্তু তারপরের অংশটা আমি কিছু কনফিউজ, এই জন্য। আচ্ছা, এরপরের পার্টটা সার্ভার ভাই আমার হচ্ছে আমি আর দেখাবো না। আমি শুধু হচ্ছে ফাইবারের সাথে এটা কিভাবে আপনি কানেক্ট করবেন বা ফাইবার থেকে কিভাবে হচ্ছে আপনার ইনকামটা হচ্ছে উইথড্র করবেন বা ডলারটা উইথড্র করবেন ততটুকু দেখাবো আমি। আচ্ছা আচ্ছা, ওকে ম্যাম, আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। বশিরুল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আমি যে ভিডিওটা আপলোড করতেছি, আপলোড করার পরে যে আমাদের যে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো লিঙ্কগুলো আসে, তখন কি সবগুলোতে আমি শেয়ার করে দিতে পারবো? পারবেন। ওগুলো আপনার হচ্ছে ওই ডিভাইসে লগ ইন অবস্থায় থাকতে হবে, বা আপনি এতে যখন কোনো করতে সমস্যা হবে চাইবেন না? তখন হচ্ছে লগ ইন করে নিতে হবে। না, সমস্যা নেই। সমস্যা হলে ওরা কেন দেখাবে আপনাকে অপশন? এটা তো আমার প্রশ্ন, কিন্তু অনেকে তো বলে যে এভাবে করলে সমস্যা। কোনো সমস্যা এই নাই। তুমি দেখছো? আচ্ছা, আরেকটা ম্যাম, আমি ফাইবারের যে অ্যাকাউন্টটা করছি, ওই এখানে কি করবো? আমি আগে গ্রাফিক্স এর উপরে গিগ দিছিলাম, এখন তো ডিজিটাল মার্কেটিং প্লাস গ্রাফিক্স দিছি, ডিজিটাল আয়া, তোমার মার্কেটিংটা সাইলেন্ট কোথায়? রাখছি, প্রাধান্যতা দিছি। হ্যাঁ, এখন সমস্যা নেই তো। আমি একটু স্ক্রিন শেয়ার করব, দেখবেন? দেখান, দ্রুত দেখাবেন। এগুলো আমি তো অনেকবার বলেছি, এখন আর কি দেখবো আমি? গ্রাফিক্স ডিজিটাল মার্কেটিং আপনি দুটো না স্কিল যদি আসলে একসাথে করতে চান, সেক্ষেত্রে আপনার প্রোফাইল ডেসক্রিপশনে হচ্ছে সেটার উল্লেখ থাকতে হবে। তারপর স্কিল, যেখানে 15টা স্কিল অ্যাড করবেন সেখানেও হচ্ছে দুটোর স্কিল আপনাকে অ্যাড করতে হবে। না, আমি তো এটা দিছি, কিন্তু ওই যে সবকিছু আবার নতুন করে করছি তো, কিন্তু আসলে দ্রুত স্ক্রিন শেয়ার করেন। একটু দেখলে হয়। আমি করছি, স্লো দেখাচ্ছে অনেক, একটু সময় লাগবে। অন্যদিন দেখাবো নাকি, মানে আজকে একটু সময় লাগতেছে যে। ঠিক আছে। আসছে আসছে আসছে।
দেখতেছেন ম্যাম? না, এখন দেখতে পাচ্ছি। এই যে আমি এটা সবগুলো একটু ঠিক আছে কিনা একটু দেখেন তো। আমি কি, আমাকে অ্যাক্সেসটা দেন, আমি দিচ্ছি আপনাকে অ্যাক্সেস। আপনি নিচে স্ক্রল করেন। আপনি ইয়ে কোথায়? আপনি ইয়ে কি বললেন, গ্রাফিক্সের কাজ করেছেন তো, গ্রাফিক্সের ইয়ে আপনার ডেসক্রিপশনে উল্লেখ নাই কেন? জি, আপনি তো বললেন যে গ্রাফিক্স ডিজাইনিং আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং দুটোর কম্বিনেশন, আপনার জি, ডেসক্রিপশনে সেটার উল্লেখ নেই। এই যে লিখছি যে এই ডিজিটাল এক লাইন, মার্কেটিং, ডিজাইন, ওয়েব ডিজাইন, এআই সলিউশন। এই এক লাইন। এটা হচ্ছে, আচ্ছা ভিউতে আচ্ছা যাই। আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে এবার দেখেন ম্যাম, গ্রাফিক্সের কি কি কাজ করেন সেটা এখানে পরিষ্কারভাবে লিখবেন। গ্রাফিক্স তো ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ডিজাইন। যেটাই করেন সেগুলো ডেসক্রিপশনে উল্লেখ থাকতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, আমি যে গিগটা দিছি আগের ওইগুলা কি ডিলিট করে দিয়ে দিব, না আপনি ওইখান থেকে বায়ার তো মোডে রাখা কেন? যাবে? সুইচ টু সেলিং ওখানে ক্লিক করেন। গিগ দিয়ে কি কেউ বায়ার মোডে থাকে? গিগ দেই নাই তো এখনো। গিগ দেননি? গিগ যে দিছি আসলে এটা কোথায় চাপ দিলে বলবো? ওই যে আগে এগুলাতে ইয়ার ছিল আর কি, মেসেজ দিছিল বা ইয়ে করছিলাম, তো ওটা এত বাদ দিয়ে বছর দিছিলাম। আগে, 4 বছর 5 বছর আগে। এখানে না, উপরে যান, মাই বিজনেসে যান। মাই মাই, বিজনেস, জি, গিগস 2 নম্বরে। এই যে এগুলা দিছিলাম, তো এখন এগুলা কি ডিলিট করে দিব? আপনার ইচ্ছে, আপনি যদি এই সার্ভিস সেল না করতে চান তাহলে ডিলিট করবেন। আর এগুলা যদি না ডিলিট করে এখানে এভাবে থাকলে সমস্যা নাই তো? কি দরকার আপনার, 4টা গিগ নিউ সেলার হিসেবে 4টা গিগ দিতে পারবেন সুন্দর মতো, সেগুলো দেন। এগুলো জুলাই রেখে লাভ কি? আচ্ছা, তাইলে এটি ডিলিট করবো কিভাবে? এখন কোথায় চাপ দিলে ডিলিট হয়ে যাবে? ওই যে পাশে ছোট নাকি অ্যারো আছে, এটা? এগুলো না, ডান পাশে অ্যারো অ্যারো। এই যে এগুলাতে এডিট। এগুলো তো পজ হয়ে আছে, এগুলো আর এখান থেকে ডিলিট করা যাবে না মনে হয়। আচ্ছা, তাহলে আমি ইউটিউব দেখে ডিলিট করে দিব নাকি? ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। আপনাকে এগুলো হয় পাবলিশ করতে হবে অথবা ড্রাফটে রাখতে হবে, এডিট অপশনে গিয়ে ড্রাফটে রাখেন, এরপর ডিলিট করতে পারবেন। আপনি ড্রাফটের যে একটা গিগ আছে সেটাতে যান। এই যে, এই যে সামনে সামনে, পজডের আগে 4 নম্বরে ড্রাফট, ও আচ্ছা, ঠিক আছে, এই যে এইটাতে এটা ডিলিট করতে পারবেন। ওই যে অ্যারোটাতে যান, কোথায় যাব? এটার পাশে যে অ্যারোটা একটু আগে যেভাবে গেলেন, আচ্ছা, এখান এটা থেকে ডিলিট করা যায়, এবার পজড ডিলিট। গিগ ডিলিট হয় না। ঠিক আছে, হয় একটু এডিট করে ড্রাফটে রাখতে হবে অথবা অ্যাক্টিভ গিগ হচ্ছে করতে হবে আপনাকে। ঠিক আচ্ছা, আছে। থ্যাংক ইউ। আর এই ধরনের প্রোফাইল পিকচার দিবেন না, ফ্রন্টে আপনার ফেসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ওই ধরনের প্রোফাইল পিকচার দিবেন, নতুবা এনআইডি ভেরিফিকেশনে ধরা খেয়ে যাবেন। ঠিক আছে। ফ্রন্টের ইয়ে দিব, আচ্ছা ঠিক আছে। জি, আচ্ছা। রমজান বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার হচ্ছে ফ্রিল্যান্সার.কম অ্যাকাউন্ট ছিল, ওইখানে ইনবক্সে দুটো মেসেজ আসছিল, ওইটা আসলে বুঝতে পারছেন, একটু দেখলে ভালো হতো। বাংলা করেন। ইনবক্সের মেসেজ যদি না বুঝতে পারেন আপনি এখানে কি সেলিং করবেন সেটা আমাকে বলেন আগে। একটা না মেসেজ এখানে কি আসলে সেটা যদি আপনি মানে, না পড়তে পারেন তাহলে কিভাবে কি হবে বলেন। না ম্যাম এটা কি মানে বায়ার এসএমএস করছে না কিসের সেটা বলতেছি, এটা বুঝবো বা- কেমনে? বায়ার এসএমএস করলে তো বায়ারের প্রোফাইলে যান, প্রোফাইল দেখেন, ওখানে দেখায় না যে বায়ারের কি কন্ডিশন, কোন দেশি বায়ার, তার রিভিউ কেমন আছে,
আমি সেটা কি দেখবো লিখেছে? কেমনে, সেটা তো মেসেজে প্রোফাইল কি ঢুকতে লিখেছে? পারতেছি না। মেসেজে হাই কি এমডি লিখেছে? রমজান, আই এম হ্যাঁ, প্রাঙ্ক ফ্রম টু ভেরিফাই বাই ফ্লান্সার সেলস টিম। তো সেলস টিম আপনি সে দেখলে পরিষ্কারভাবে ভালো তার হতো। পরিচয় দিয়েছে। সে ফ্রিল্যান্সার ডট কম এর হচ্ছে টিম থেকে আপনাকে মেসেজ দিয়েছে। তো শুরুতেই তো তার পরিচয় দিয়ে দিয়েছে, এটা বায়ার কিভাবে হয়? হুম, বলেন। আচ্ছা, ওইটা তো বুঝতে পারি। আরেকটা হচ্ছে কি যে ইসের ভেরিফিকেশনের এখানে কেমনে কি করবো? ভেরিফিকেশন চাইলে ভেরিফিকেশন করবেন, এনআইডি আম, সাবমিট করতে হয়, তারপরে সেলফি তুলে হচ্ছে আপনার ছবিটা দিতে হয়। ভেরিফিকেশন এত তাড়াতাড়ি চায় না। তারপরে যে এখানে হচ্ছে ইসের কার্ড অ্যাড করা লাগে, এটা কেমনে করে? কিসের কার্ড? এখানে তো করি নাই যে ইসের কারেন্সি কার্ড নাকি এটা। কোনো কার্ড অ্যাড করতে হয় না। আপনি যদি পেইউনিয়ারে হচ্ছে উইথড্র করতে চান, পেইউনিয়ারের ইয়ে ডিটেল হচ্ছে এখানে অ্যাড করতে হয়, কানেক্ট করতে হয়। পেইউনিয়ারের তারপরে ক্লাস যে আছে আমাদের সামনে। মানে বাইরে যে টাকাগুলো ঢুকবে সেগুলো তাহলে কোথায় ঢুকবে সেটা বলতেছি, সেটা কার্ড অ্যাড করা লাগে না? না, সরাসরি অ্যাকাউন্টে যাবে। অ্যাকাউন্ট তোমার অ্যাড করা নাই, সেটাই তো বললাম আপনাকে। আমি তো বললাম ক্লাস দেখাবো, পেইউনিয়ারের ক্লাস আমাদের রয়ে গেছে তো। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আচ্ছা, আর কারো কিছু জানার আছে? ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।